কোতোয়ালি ভবনে তিনি ছিলেন ডালুবাবুর দেখভালের দায়িত্বে। নিত্যদিন বাবুকে বিভিন্ন স্বাদের টিফিন তৈরি করে দেওয়া সহ বাবুর সেবা যত্নে নানান কাজ করতেন খুশি খুশি মনে, হাসি মুখে। কিন্তু আজ আর বাবু নেই, তাই মন ভারাক্রান্ত তার। সকলের অলক্ষ্যে বাবুর ঘরে উকিঝুঁকি মেরে চোখের জল ফেলছেন নীরবে নির্ভীকতে। কোতোয়ালি ভবনে তিনি ছিলেন ডালুবাবুর দেখভালের দায়িত্বে। নিত্যদিন বাবুকে বিভিন্ন স্বাদের টিফিন তৈরি করে দেয়া সহ বাবুর সেবা যত্নের নানান কাজ করতেন খুশি খুশি মনে। কিন্তু সেই বাবু আজ আর নেই, তাই মন ভারাক্রান্ত তার। সকলের অলক্ষ্যে বাবুর ঘরে উঁকিঝুঁকি মেরে চোখের জল ফেলছেন নীরবে নিভৃতে। তিনি হলেন কোতোয়ালি ভবনের কাজের লোক রেণু রায়। যদিও তিনি কোতোয়ালি ভবনে তার ডাকনাম জগ নামেই সকলের কাছে পরিচিত। জগর বয়স বর্তমানে ৬০ থেকে ৬৫-র কোঠায়। তিনি গত ৪০ বছর ধরে কাজ করছেন কোতোয়ালি ভবনে। একসময় এই ভবনে বরকত সাহেবের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। বরকত সাহেব প্রয়াত হওয়ার পর তার বোন রুবিনুরকে দেখভালের দায়িত্ব বর্তায় তার উপর। রুবিনুর প্রয়াত হওয়ার পর থেকে তিনি ডালুবাবু অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর দেখভালের দায়িত্বে আসেন। ডালুবাবুকে নিয়মিত বিভিন্ন স্বাদের টিফিন তৈরি করে দেওয়া, সময় মতো ওষুধপত্র হাতে তুলে দেওয়া, বাবুর সঙ্গে কেউ দেখা করতে আসলে তাদের আদর আপ্যায়ন করা, চা জল দেওয়া, সমস্ত কাজ করতেন খুশি মনে। সকাল থেকে রাত পর্যন্ত বাবুর যাবতীয় ফাইফরমাস পূরণ করাই ছিল তার একমাত্র কাজ। কিন্তু আজ আর তার বাবু নেই, প্রয়াত হয়েছেন। এই খবর জানার পর থেকেই তার মন ভারাক্রান্ত। সারাক্ষণ বাবুর ঘরে উঁকি ঝুঁকি মারছেন। বাবুর শূন্য বিছানাপত্র, আরাম কেদারা, ছবির দিকে তাকিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে চলেছেন। বাবু আর নেই, কার আর সেবা যত্ন করবেন, এই কথা ভেবেই এখন আকুলি বিকুলি করছেন সারাক্ষণ। কালকে আমি 10টায় জানতে পেরেছি। 10টায় জানতে পেরে তারপর আমি এসেছি। রাত আমি 1টায় সবার কাছে দিয়ে রাতে 1টায় বাড়ি গেছি। বাঙালি রান্নাটা বেশি ভালোবাসতো। মাছ খেত, তারপরে মাছ, সবজি, ভাত, পায়েসটা, মিষ্টিটা বেশি ভালোবাসতো উনি। এক এক রকম এক এক দিন টিফিন করতাম, এক এক দিন এক এক রকম খেত, একদিন একরকম খেত না। এই রুমে থাকতো, ফার্স্টে এই রুমে থাকতো, এ রুম থেকে ওই রুমে যেতে পারতো। তবে ওই যে বারান্দা আছে, বারান্দাতে যেত। ভালো ছিল উনি। কে যে এলো না এলো, বাইরে থেকে যে কি এলো, কাকে ডাকতে হবে, কিন্তু উনি আসতো তো, কিন্তু লোককে এমনি ফিরিয়ে দিত না। হ্যাঁ, লোককে ফিরিয়ে দিত না। এই যে গরিবগুলাই আসতো, তাকে ডাকতো, ডেকে এসেতে আসতো তো বলতো কি বসতে দে, খাবার দে, চা দে, এরকম বলতো। কিন্তু খালি হাতে কাউকে ফিরিয়ে দিত না। এমনি খালি হাতে কাউকে ফিরিয়ে দিত না। সে মানুষের সেবা কীরকম করে জানে, ও জানতো। এখান থেকে 40 বছর থেকেই আছি আমি। ওর মা ছিল, রুবিবির মা ছিল, সাইফের মা মারা গেল, তখন ছোট ছিলাম। তারপর রুবি বিবির কাছে থাকতে লাগলাম। আমার মা ছিল আগে, মা মারা যাওয়ার পর থেকে আমি রুবি দিদির কাছ থেকে আমি ছিলাম রুবিদির কাছে। এবার রুবিদির কাছে থাকতে থাকতে সাহেব মারা গেল, রুবি বিবির কাছেই ছিলাম। তারপরে রুবি মারা গেল, তারপর ডালুবাবু বললো কি ওর তো চিন্তা করার লাভ নাই, আমি তো আছি। দিদি গেল তো কি, আমি তো আছি। আমি তো সবাইকে, যতটি আমার এখানকার লোক আছে তাকেই আমি দেখব। এখন ডালুবাবু মারা গেল, এখন ঈশাবাবু আছে, লিজু আছে, আর মিদি আছে। ভালো লাগে না? কোনো দিন সেবা করেছি, গুরুর রকম সেবা করেছি, তাকে কি মরার অন্তিকাল হবার জন্য কি কেউ কি ভালো লাগে? তখন আমি নিজে যখন শুনেছি কি এরকম মারা গেছে, আমাকে কেউ বলিনি। যখন আমি শুনতে পেয়েছি তখন আমি এখানে এসেছি। রাতে 1টায় বাড়ি গেছি, সারা রাত ঘুমাইনি। সেরকম চিন্তা করেছি, বসেই আছি সারা রাত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা চাঁচলে তৃণমূল দলে ভাঙল ধরালো জাতীয় কংগ্রেস দল। তৃণমূল ছেড়ে বেশ কিছু নেতাকর্মী যোগদান করলেন কংগ্রেস দলে।
বুধবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় চাঁচল 1 নম্বর ব্লকের বাসুদেবপাড়া কংগ্রেস কার্যালয়ে। সেখানে চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুবের হাত ধরে অনেকেই তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন বলে খবর। যোগদানকারীদের মধ্যে অন্যতম মুখ রয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সহসভাপতি আফজাল হোসেন। যদিও এই দলত্যাগকে মোটেও আমল দিতে রাজি নন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। তৃণমূল স্বৈরতান্ত্রিক দল আর আমাদের লোকাল প্রার্থীও দেয়নি, বাইরে থেকে প্রার্থী আগত প্রার্থীগুলো মাঝে মধ্যে দিয়েছে এবং তাদের যে দুর্নীতি, যে চোর ছেচোরদের যে রাজনীতি, সেই রাজনীতি আমি পছন্দ করলাম না। আর কংগ্রেস পার্টি আমার বাবা এখানকার দীর্ঘদিনের লড়াকু সৈনিক ছিলেন, তার আদর্শেই আজকে আমরা ভুল ভেবে তৃণমূলে চলে গেছিলাম এবং তার আদর্শে আজকে আমরা আবার কংগ্রেস পরিবারে। না, এটা তারা কংগ্রেসের পরিবারের ছিল, মাঝে অন্য জায়গায় গিয়েছিল, সেখানে সেই জায়গা থেকে আমরা খুব আনন্দিত এবং তাদেরকে সবসময় ওয়েলকাম। যে কংগ্রেস সংগঠন, যে সংগঠনে শুধু তাদের নয় তাদের পরিবারেরও অবদান আছে, তারা ফিরে আসছেন এবং তারা এখানে আরও সংগঠনকে শক্তিশালী করছে। তো নদীর একদিক ভাঙে তো একদিক গড়ে, এটা নিয়ম আছে। আমার মনে হয় যে আমাদের এই নদীর এই পাড়টা আরও বেশি শক্তিশালী হবে। আপনাকে সংশোধন করে দিতে চাই, আফজল হোসেন গত 2 বছর আগে অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনের আগেই তিনি দল তাকে বহিষ্কার করে দলের বিভিন্ন কার্যকলাপের জন্য এবং দলবিরোধী কার্যকলাপের জন্য, লেখালেখির জন্য, এবং দীপক সিংহ যিনি আছেন তিনিও প্রায় 2 বছর থেকে আমাদের দলের থেকে বাইরে ডিটাচ। সুতরাং এরা যে আমাদের তৃণমূলে ছিলেন এটা আমি বিশ্বাস করি না, কারণ এরা আগে থেকে চলে গেছে।